আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও করার জন্য বের হয়ে আসলাম। তো আজকে আমি চলে আসছি সিরাজগঞ্জ হাট পয়েন্ট প্লাস জেলখানার ঘাট। তো এটা হচ্ছে জেলখানার ঘাট। এটা যমুনা নদীর পাড়ে অবস্থিত। এখানে পুরাতন একটা জেলখানা ছিল, যেটা অধিকাংশই নদীতে বিলীন হয়ে যাওয়ার কারণে এখন আর এখানে নেই। এটা চলে গেছে কান্দাপাড়ায়, আর এটা হয়ে গেছে বিনোদন কেন্দ্র। এটা এখন হাট পয়েন্ট বা রাসেল পার্ক নামে পরিচিত। এই যে বিল্ডিংটা দেখতেছেন, ওয়াল দেওয়া সবুজ কালারের, এটা হচ্ছে আপনার রাসেল পার্কের ওয়াল, বাউন্ডারি করা ভিতরে রাসেল পার্ক। তো আমি এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমি এখান থেকে ঘুরে সোজা চলে যাবো হাট পয়েন্টে। সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে মেইন যে হাট পয়েন্টটা, সেটা হচ্ছে এখানে। তো এই মাথা থেকে ও মাথা অনেক দূর। তো আপনাদের সঙ্গে যাতে যাতে একটু দেখাই। এটা হচ্ছে যে রাসেল পার্কের সামনেই অনেক ফুচকার দোকান, আর এখানে প্রচণ্ড লোক হয় বিকেল করে। খুব সুন্দর একটা জায়গা, নদীর পার। চলেন যাতে যাতে আপনাদেরকে সঙ্গে দেখাই এবং শেয়ার করি সামনে কি কি আছে। দেখেন এখানে একটা মুক্তির বল দিয়ে মুড়ানো, সেটা তুলে রাখছে। আর পোলাপান দেখেন বল নেওয়ার জন্য কিভাবে দৌড়েছে। এই ছেলে কি অবস্থা দেখেন, এই মুহূর্তে মানে আমার গাড়ির সামনে পড়ে যেত। তো আমি বলতে বলতে এখানে চলে আসলাম হাট পয়েন্টে। হাট পয়েন্টটা অনেক ফাঁকা, নিরিবিলি সুন্দর একটা জায়গা। এখানে আমি বাইকটা রাখবো, রেখে আমি পুরো এলাকাটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে সামনের ভিউটা। এখানে একটা ছাতা আছে, এখানে নদীর পার একদম। যমুনা নদীর যে মেইন গতিপথ পরিবর্তন করে দেওয়ার যে একটা শক্তপোক্ত বাঁধ তৈরি করছে, যার কারণে এটার নাম দিয়েছে হাট পয়েন্ট। এই হচ্ছে যমুনা নদীর ভিউ। যমুনা নদীটা অনেকটাই শান্ত, নদীতে প্রচণ্ড পানি বৃদ্ধি পাইছে। কিছুদিন আগে পানি ছিল না বললে চলে, একদম চর পড়ে গেছিল। এখানে নৌকা চলাচল সবকিছু বন্ধ ছিল। ওই পাশে বেশ কটা এলাকা আছে, ইউনিয়ন আছে এবং কাওয়াখোলা ম্যাচরা। তো ওখানে অনেক লোকজনে যাওয়া আসা করে। এখানে দেখেন ড্রোন শট নিচ্ছে চারটে ছেলে, তারা এই যে ড্রোন এখানে ভিডিও বানাচ্ছে ড্রোন ক্যামেরা দিয়ে। তো আমিও তো ভিডিও বানাতে আসলাম। তো এখানে এরকম অনেকে আছে যারা ভিডিও করে বা ইউটিউবার। তো আমিও আমার চ্যানেলের জন্য ভিডিও করতে আসছি। তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, ভিডিওটা পুরোটাই দেখবেন। পুরোটা দেখলে বুঝতে পারবেন যে সিরাজগঞ্জ হাট পয়েন্ট স্পটটা কেমন। তো আপনারা যারা দেখেন নাই, বাস্তবে আসেন নাই, তো আমার ভিডিওটা দেখে একটু হলেও আপনারা ধারণা নেবেন। আর যারা ইতিমধ্যে ঘুরে গেছেন বা দেখছেন, তারা তো জানেনই যে এখানে কেমন লোকজন বা দর্শনার্থী আসে। তো এই হচ্ছে পুরো মাঠটা, এই সামনে হেলিপ্যাড ওটা। আর এপাশে দুটা গাছ আছে, একটা গাছে পাতা আছে, একটা গাছে পাতা নেই। আর এখানে বসার জায়গা করা আছে, আপনারা পরিবার নিয়ে ঘুরতে ঘুরতে আপনারা ক্লান্ত হয়ে গেলে এখানে বসে একটু রিল্যাক্স করতে পারেন। নদীর আবহাওয়াটা নেবেন এবং বাতাস, সুন্দর ঠান্ডা বাতাস আছে। এই পাশটা একটু নদীর ঢেউগুলো খুব বড় বড়ই দেখা যাচ্ছে। এই পাশে একটা গাছ আছে, গাছের গোড়ালি পাকা করা, এখানে আপনারা বসতে পারেন, সমস্যা নাই। তো আমি একটু সামনের দিকে যাই। এই পাশে দেখেন নদীর পানিতে অনেক ঢেউ, আর একটা ট্রলার যাচ্ছে। বালুর ট্রলারগুলো আবার সাবেকের মতো সচল হয়েছে, তারা বেশ কয়েকদিন যাবৎ বন্ধ ছিল এগুলো। তো নদীর পানি বৃদ্ধি পেলে এখানে বালু উত্তোলনের কাজটা বেড়ে যায়, অনেক ট্রলার দেখা যাবে এখন। এই পাশের ভিউটা দেখেন, গাছটা কত সুন্দর, পাতা না থাকার পরে অনেক সুন্দর। গাছটার নাম জানি না, গাছে পাতা নেই, পাওয়া যাচ্ছে না। এখানে একটা ছাউনি করা আছে, আপনারা এখানে ঝড় বৃষ্টির সময় আশ্রয় নিতে পারেন বা রোদ উঠলে এখানে ছায়া নিতে পারেন। এখানে একটা ভাস্কর্য, মুক্তির একটা ভাস্কর্য করছে, মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখছে। তাদের হাতে অস্ত্র আছে এবং জাতীয় পতাকা।
মোটামুটি সুন্দর করার চেষ্টা করছে। তো আশা করা যায় আরো সুন্দর হবে, এগুলো পর্যটন কেন্দ্র হবে। এই পাশটা কিছু লোকজন আছে, হালকা পাতলা ছবি উঠাচ্ছে। আর এখানে সুন্দর টাইস করে রাখছে, এগুলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টাইস করছে এবং ব্লক দিয়ে বাঁধানো। তো নিচে একটা কাকা জাল ঠিক করতেছে, মনে হয় নদীতে মাছ ধরবে। এখানে একটা ভাই এক চাচার সাক্ষাৎকার নিচ্ছে, আরেকজন ভিডিও করতেছে। তো সে জাল সম্বন্ধে ধারণা দিচ্ছে যে কিভাবে মাছ ধরা হয়। এ পাশে দেখেন নদীর পানির ঢেউগুলো দেখেন, অনেক বড় বড় ঢেউ আসতেছে। তো বর্ষাকাল তো আসেনি, তাতে এই অবস্থা। এগুলো ভারত থেকে উজানি পানি, আর বর্ষাকাল আসলে তো আরো নদীটা ভরাট হয়ে যাবে। তো এপার থেকে এদিক দেখেন দুইজন লোক আসতেছে লুঙ্গি পরে নবাবের মতো। তো হয়তো বা তারা নদীতে গোসল করবে। তো নদীর পানি কিন্তু অনেকটাই ঘোলাটে, কিন্তু তবুও গোসল করতে পারবেন আপনারা যারা নদীতে গোসল করতে ইচ্ছুক বা সাহস আছে। তো তারা এখানে এসে গোসল করতে পারেন। তো সাবধানে গোসল করা অবশ্যই দরকার, যেহেতু নদীর পানি বৃদ্ধি পাইছে অনেকটা। পানির যে বেগ আছে বা পাক আছে, এগুলো দেখে আপনারা পানিতে নামবেন। যেখানে পানিটা শান্ত এবং পানির গভীরতা কম, সেখানে নামার চেষ্টা করবেন। এখানে একটা দেখেন ট্রলার, একদম ডুবো ডুবো ভাব। তো এটা বালুর ট্রলার, বালু লোড করছে। ট্রলারে বালু লোড করলে এরকমই দেখায়, মনে হয় ডুবে যাচ্ছে, কিন্তু না, এটাই নিয়ম। এইভাবেই তারা বালু লোড করে চলাচল করে। আকাশে হালকা একটু মেঘ দেখা যাচ্ছে। এই পাশে কিছু নৌকা বাঁধা আছে, এগুলো থেকে চরের ওই পাশে লোকজন যাওয়া আসি করে। এটা ঘাট। আর এই হচ্ছে এখানকার অবস্থা। তো আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে নদীটা অনেক বাঁকা। এখানে যে মাঝখানে যে বাঁধটা দেখতেছেন, এখানে ইজতেমার সময় ইজতেমা হয়। আর এখন নদীর পানি ভরাট, যার কারণে বলা যাচ্ছে না, কিন্তু যখন পানি নেমে যায় তখন এই বিশাল একটা মাঠ বের হয়। এখানে সিরাজগঞ্জে বিশ্ব ইজতেমা হয়। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই রাখবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।